হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। এটা ১ তারিখের ভিডিও, মানে আমার ওটির আগের দিনের ভিডিও। তা আমরা আগের দিন ডাক্তার দেখাতে যাব বলেছিলাম, সেখানেই আমরা যাচ্ছি। সকাল সকাল আমি রান্নাটা করে নিয়েছিলাম, কারণ অনেক দেরিতে ছিল ১টা ২০-র দিকে। ওই জন্য রান্নাটা করে তারপর এখানে দেখো সমস্ত কিছু আমার যা যা ওয়েট হাইট যা যা মাপার, প্রেশার সুগার যা যা করার দরকার, যেগুলো করে আর কি, সেগুলো করে নিচ্ছে তাড়াতাড়ি করে। আর বিভিন্ন জায়গায় সাইন টাইন করতে হয়েছে, সেগুলো আমরা করে নিয়েছিলাম আগের দিনই। আর আমরা আগের দিনই সব করে টোরে নিয়ে তারপরে পরের দিন যেহেতু ওটি ছিল ওই জন্য আগের দিন এগুলো করতেই হয়েছে। তারপরে এই দেখো আমার বাঁ হাতটা ব্যথা ছিল বলে, যেহেতু আমার ওই 6 তারিখের সময় এত স্যালাইন চলেছে আর এত ওষুধ পড়েছে, ইঞ্জেকশন হয়েছে, আমার বাঁ হাতটার ব্যথা বলে আমি আবার ওনাকে বললাম যে আমার বাঁ হাতে করবেন না, আমার ডান হাতে এটা মাপুন। তা যেহেতু ওটা অনেকটা প্রেশার ক্রিয়েট হয় ওই জন্য আমার হাতে লাগছিল বলে, এই জন্য আমি ওনাকে আবার এই কথাটা বললাম। তা উনি আবার খুলে আবার ডান হাতে ওটা করে দিল। পরের দিন সকালবেলা একদম এটা কিন্তু অনেক সকালবেলা, তখন প্রায় 7টা 6:30 বাজে, এই 6টা বাজে। কারণ আমরা তখন যাচ্ছি, কারণ 7টার মধ্যে আমাদের যেতে বলেছিল। এই জন্য আমরা তাড়াতাড়ি করে রেডি হয়ে, তোমরা দেখে বুঝতেই পারছো আমরা দুজনেই অনেক চিন্তিত রয়েছি, মনটাও খুব খারাপ কি হবে না হবে। আর আমরা পৌঁছে গেছি এমার্জেন্সি ওয়ার্ডে, আর ওখানে সমস্ত কিছু দেখে আমার যেগুলো রিপোর্ট সব কিছু দেখে আমরা আমরা একটু পরেই আমাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাচ্ছে, ওটিতে নিয়ে যাচ্ছে। তা তখনের ভিডিও এটা। তারপরে আমার একটু ব্লাডের প্রবলেম হয়ে গেছিলো, কমে গেছিলো, তাই জন্য ব্লাড দিয়ে আমরা এটা ডিসচার্জের আগে তখন তোমাদের দাদা ওষুধ আর সব কিছু নিয়ে এসছে। হয়ে গিয়ে তারপরে আমি সমস্ত কিছু রেডি হয়ে ড্রেস ট্রেস চেঞ্জ করে আমরা এখন বেরিয়ে পড়েছি। বেরোনোর পর আমরা একটু খেয়েও নিয়েছিলাম, যেহেতু সারাদিন কিছু খাওয়াও হয়নি, একটু খেয়েও নিয়েছিলাম, আমার শরীরটা খুবই খারাপ ছিল। আর এখানে আমরা চলেও এসেছি বাড়িতে। আর আমার শরীরটা এতটাই খারাপ ছিল আমি নামতেও পারছিলাম না। তা তোমাদের দাদা আবার ধরে আমাকে নামিয়ে দিল। ব্যাস এইটুকুই ছিল আমার 2 দিনের জার্নি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো, এটাই বলার। আর দেখো আমি দরজাটাও ঠিক মতো বন্ধ করতে পারছি না, আমি এতটাই দুর্বল ছিলাম। তারপরে তোমার দাদার হাত ধরে 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 ধীরে ধীরে আমি বাড়ির মধ্যে চলে আসলাম। এই তারপরে এই যে তোমার দাদার হাত ধরে আমি চলে আসি, কারণ আমি ঠিকমতো হাঁটতেও পারছিলাম না, খুবই ধীরে 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 হাঁটছিলাম। আজকের মতো এইটুকুই, সবাই ভালো থেকো।